সালাত অনেকে পড়েননি, এটা দারুস-সালাম থেকে বের হয়। প্রত্যেকটি ইবাদতের পূর্বে কি করতে হয় বলেন তো? নিয়ত পড়তে হয়, নিয়ত করতে হয়। নিয়ত পড়া আর করা এক জিনিস কিন্তু নয়। মাসলা নাম্বার 1, সকল কর্মের প্রতিফল নিয়তের ওপরে কি নির্ভরশীল। আসলেন, সলাতে দাঁড়ালেন, 2 রাকাত সলাত আদায় করে বসলেন, কিসের সলাত আদায় করলাম? এটা কি তাহিয়াতুল মসজিদ না তাহিয়াতুল উজু? এটা আপনি সংকল্প করলেন না, এই ইবাদতের কোনো দাম নাই। লক্ষ্য স্থির করতে হবে। যেমন আপনি বাড়ি থেকে এসেছেন, আজকে জুমার সলাত আদায় করবো, এই লক্ষ্য স্থির। কিসের সলাত আদায় করবেন আজকে? এই জন্য তো সাজুগুজু করে এসেছি, উজু করে পবিত্রতা অর্জন করে তাহারত অর্জন করে এসেছি, এটা ঠিক আছে। কিন্তু শুধুই কি জুমায় আদায় করি আর নফল সালাত আদায় করি না? করি। এভাবে নিয়াত এমন এক ব্যাপার, নিয়াত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না, নিয়াত করতে হয়। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فحسرته إلى ما هاجر إليه রাহুল বুখারী। ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মানুষের সমস্ত কর্ম, মানুষের সমস্ত ইবাদত, ওটা তার ছিঁড়ে গেছে ভিতরে, ওটা খোলাইলে বলতে হবেন। মানুষের সমস্ত ইবাদত, সমস্ত কর্ম কার উপরে নির্ভর করে? নিয়াতের ওপর। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন কে বলেন তো? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটা শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম, মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল, নির্ভর করে আছে ওটা, ওর উপরে কবুল হবে কি হবে না। নিয়ত করছেন এটা, করছেন আরেকটা, কবুল হবে হবে না। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সেটা সে পাবে, বলে সুবহানাল্লাহ। কি নিয়তটা ইখলাস এবং বৈধ হতে হবে। কি হতে হবে? ইখলাস সহকারে বৈধ পন্থায় হতে হবে এই নিয়তটা। নিয়তটা কুকর্মের দিকে গেলে হবে না, অশ্লীল কর্মের দিকে হলে হবে না, সেটাও কবুল হবে। এ কথাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ আপনি নিয়ত করেছেন ওটা। প্রত্যেকটা নিয়ত আল্লাহ তাআলা কবুল করবেন যে সেটা নিয়ত করেছে। সুতরাং যে ব্যক্তি পার্থিব জীবনের সুখ শান্তি লাভের উদ্দেশ্যে হিজরত করবে, পার্থিব জীবন মানে দুনিয়ার জীবন হিজরত করবে, সে তাই পাবে। তাহলে পরকাল সে আর পাবে না, কথা বুঝে আসছেন? আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হিজরত করবে, সে সেটাই পাবে। তাহলে জান্নাতের হুর সে পাবে না। বিষয়টা এমন নয় পাবে না এমনটা নয়। নিয়ত যদি সৎ থাকে, বিবাহর প্রয়োজন আছে অবশ্যই তো করতে হবে। নেককার স্ত্রীর জন্য সন্ধান করেছেন, পাবেন। কিন্তু আপনার নিয়ত কী হতে হবে বলেন তো? একজন নেককার স্ত্রীর সন্ধানে আপনাকে বাড়ি থেকে হিজরত করতে হবে, বের হতে হবে, যে আমি ভালো একজন নেককার স্ত্রীর জন্য পাই, সেই হিসেবে আমাকে মেয়ে দেখে বিবাহ করতে হবে। আর যদি অশ্লীল কাজের জন্য হয়, জেনা ব্যভিচারের জন্য নিয়ত করে বাড়ি থেকে বের হন, তাহলে পরকাল হারিয়ে গেল। সহিহ বুখারীর এই হাদিস
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিশুদ্ধ নিয়াত এবং বিশুদ্ধ আমলের বিশুদ্ধ নিয়াত করার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই হাদিস দ্বারা আমাদের অনেক মুসলিম মাযহাবী ভাইয়েরা নিয়ত করাকে নিয়ত পড়া মনে ফেলেছেন। করা এক জিনিস আর নিয়ত মুখ দিয়ে পড়া আরেক জিনিস। এখন আমি মসজিদে বের হলাম, এটা আরবি শব্দে উচ্চারণ করা, আর আপনি এই নিয়তে গোসল করেছেন, মসজিদের দিকে আপনি পা গমন করে এসে হেঁটে এসে 2 রাকাত সালাত আদায় করেছেন। এখানে কি নিয়ত পড়ার লাগলো না করার লাগলো? করার লাগলো, করতে হবে। এখান থেকে আপনি ঢাকা যাবেন, এখানে এখন আরবি শব্দ চয়ন করতে হবে যে আমি এখন ঢাকা যাচ্ছি, দোয়া পড়লাম না, আপনি ঢাকা যাচ্ছেন নিয়ত করে ফেলেছেন। কিন্তু কি বলতে হবে? বাড়ি থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। এই যখন গাড়িতে উঠবেন, বিসমিল্লাহ বলে গাড়িতে পা দিবেন, উঠতে বলবেন আল্লাহু আকবার, সিটে যে বসবেন আলহামদুলিল্লাহ, বসার পরে দোয়া পড়বেন। কি পড়বেন বলেন? সুবহানাল্লাযী সাখারা লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি আপনার সমস্ত কিছু ন্যস্ত করলেন কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই বাহনের উপরে, এই বাহন কোনো দুর্ঘটনায় যদি মৃত্যুবরণ করে তাহলে হবেন আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। আমার কথা বুঝতে পারছেন? নিয়াত বিশুদ্ধ, আমল বিশুদ্ধ করতে হবে। হুট করে গাড়িতে চড়লেন, ইয়ারফোনটা কানে লাগালো না গান ছেড়ে দিল, গাড়ি কোন দিকে যাচ্ছে কী যাচ্ছে কোনো হুঁশ জ্ঞান নাই। এগুলো দেখছি তো আমরা সমাজে চলছে, তার খেয়াল খুশি অনুযায়ী নামাজ পড়ে না, সালাত আদায় করে না, কোনো তাসবিহ তাহলিল পড়ে না, চলছে তার গতিতে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ধুম হয়ে মারা গেল। ওই আব্দুর রহমান মারা গেছে রে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ হয়। বলেন তো সে শহীদ হয়েছে? আপনারাই কিন্তু ফতুয়াবাজি করছেন, শহীদ হচ্ছে না। আবার আপনারা অ্যাক্সিডেন্ট হলে কোন মায়া লাগবে, হা ছেলেটা মারা গেল, আমারে ছেলেরা রয়েছে। ছেলে তো আপনার ইবাদতই করে না, ছেলে তো আপনার বেদিন অবস্থায় আছে। তা শাহাদাতের মর্যাদা দিবে কোন ব্যক্তিকে বলেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং গাড়িতে যখন চড়েছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবলম্বন করেছেন, আল্লাহর আদেশ ফলো করেছেন, এমত অবস্থায় সে ইন্তেকাল করেছেন ওইখানে রোড অ্যাক্সিডেন্টে, তখন সে মর্যাদা হবে শাহাদাতের মর্যাদা। কিন্তু কোনো কিছুই নাই, তবু মায়া কান্না হচ্ছে আমাদের। মানুষ হিসেবে অবশ্যই মায়া লাগবে, কিন্তু হুটহাট করে ফতুয়াবাজি করা যাবে না। আগুনে পড়া গেলে শহীদ, রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, পেট ফুলে মারা গেলে শহীদ। শহীদ এত সস্তা বিষয় নয়। আমল বিশুদ্ধ লাগবে, নিয়ত লাগবে বিশুদ্ধ, তারপরে এই মর্যাদাগুলো পাওয়া যাবে। সহিহ বুখারীর এই হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব কঠিন হাদিস, এই হাদিস পড়েই সম্ভবপর আমি খুতবা শেষ করে দেব। একবারে কান খড়া করে অন্তর ছেড়ে দিয়ে শুনতে হবে। আমরা সবচেয়ে বড় ফিতনা বলতে বুঝি দাজ্জাল। কি বলেন তো? সবচেয়ে বেশি বড় ফিতনা বলে আমরা জানি দাজ্জাল। দাজ্জাল প্রসঙ্গে সাহাবীগণ পর্যালোচনা করছেন। কি করছেন? দাজ্জাল সম্পর্কে কিছু সাহাবী একত্রিত হয়েছেন, সেই সাহাবীগুলো আলোচনা করছেন দাজ্জাল প্রসঙ্গে। দাজ্জাল খুব ভয়ঙ্কর ব্যাপার। দোয়ার মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই আমরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আমরা দাজ্জাল থেকেও পানাহ চাই। এবং শুধু আমরা না, যত নবী রাসূল এসেছেন সবাই দাজ্জাল থেকে পানাহ চেয়েছেন। এবং দাজ্জাল আছে কোথায় বলেন তো? হ্যাঁ না, ইরাক ও ইরানের মাঝখানে একটা জায়গা আছে। কথা বুঝতে পারছেন? এই দ্বীপের মাঝে দাজ্জাল বন্দি অবস্থায় আছে। কোথায় আছে পৃথিবীর মানুষ এখন আর জানে না, জানবেও না, আল্লাহ লুকায়িত রেখে দিয়েছেন। শুধু জানেন তামিম আদ-দারি, তিনিও ঠিকানা জানতেন না। বলছেন আমরা ভাসতে ভাসতে এক সময় চলে গেলাম। অনেক লম্বা হাদিস। আমরা ট্যুরে বেরোলাম, সব অনেক ছেলেরা বা অনেক, আমরা যাই না, অনেক আমরা ইয়াতে যাই আনন্দ করার জন্য বা বিভিন্ন স্পটে যাই। তা তামিম আদ-দারি বলছে আমরা 30 জন মানুষ
একটা বড় স্টিমারে উঠেছি। বড় স্টিমারে ছোট ছোট নৌকা থাকে। এই যেদিন আমরা উঠলাম, উঠার পরে এই যে ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই ঝড় বৃষ্টিতে আমাদের স্টিমারের টালমাটাল অবস্থা, আমরা বাঁচি কিনা এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে গেল। এমন তো অবস্থায়, এই অবস্থায় এই স্টিমার যে কোন দিকে গেল নাবিকও বলতে পারে না, যে চালক সেও বলতে পারে না। 30 দিন যাবত এই ঝড় বৃষ্টি চলতে থাকলো। 30 জন সাহাবী 30 দিন যাবত ওই ঝড় বৃষ্টি চলছে। এমন তো অবস্থা আমরা ওখানেই ছিলাম। 30 দিন পর যখন ঝড় বৃষ্টি থেমে গেল, তখন দেখছি স্টিমার একটা দ্বীপের কাছাকাছি ভিড়েছে। তো ওখান থেকে যাওয়া সম্ভব না, তখন ছোট ছোট নৌকা ওর ভিতর থাকে, ওখান থেকে নামিয়ে ওগুলোতে আমরা ওইখানে গেলাম, যে দেখি জঙ্গল। কথা বুঝতে পারছেন? তো জঙ্গলে যখন আমরা নামলাম, একটা প্রাণী, কোথায় তার মাথা, কোথায় তার পাছা, কিছুই বোঝা যায় না, সারা শরীরে নোম। মানান্তি, আর তুমি কে? আমার পরিচয় নিয়ে কি করবেন? ভিতরে একজন আছে, ওখানে যান, আপনাদের জন্য অপেক্ষা করছে। এই মারাত্মক ব্যাপার, এই গহীন দ্বীপে কে আমাদের জন্য অপেক্ষা করছে? তামিমাদ্দারির মানে এটা একটা প্রশ্ন। আস্তে আস্তে তারা গেল, যায় দেখতে বিশাল আকৃতির মানুষ, তার হাত দুটো শিকলে বাঁধা, পায়ের এই হাঁটুর নিচ দিয়ে গলা দিয়ে বাঁধা, লাফ দিয়ে উঠছে আর নাম পড়ছে, এমনভাবে শিকল দিয়ে শক্তিশালী অবস্থায় বাঁধা। তামিমাদ্দারি বলছেন, মানান্তি, তুমি কে? আরে আমি কে সেটা তো অচিরেই তোমরা জানতে পারবা, আগে তোমরা বলো তোমরা কারা? বলছে আমরা আরবের মানুষ। তখন বলছেন যে আরবে যে খেজুর গাছ একটা ছিল, ওটা কি আছে? হ্যাঁ আছে। অতি শিগগিরই ওই খেজুর গাছে খেজুর ধরবে না। অমুক জায়গায় একটা বিল ছিল, ওটা কি আছে? হ্যাঁ আছে। ওই বিলে পানি থাকবে না। এভাবে কিছু বিবরণ দিলেন। শোনো, পৃথিবীবাসীর মানুষের উচিত, উনি বলছেন যে বাধা আছে, তিনি বলছেন পৃথিবীবাসীর মানুষের উচিত তোমাদের এখানে যে নবী এসেছে, মুহাম্মদ এসেছে, তাকে মেনে নেয়া। কে বলছেন বলেন তো? ওই বাধা ব্যক্তি বলছে। তাহলে নাজাত পাবা। পৃথিবীবাসীর উচিত মুহাম্মদকে মেনে নেয়। এর আগে বলছেন তোমাদের এখানে এক নবী আসার কথা, এসেছে কি? তখন তামিমাদ্দারি বলছে জি হ্যাঁ এসেছে। তখন বলছে পৃথিবীবাসীর উচিত যে তোমার যে নবী এসেছে তোমাদের, ওকে মেনে নেয়া। মেনে নিলেই কল্যাণ, না মেনে নিলেই অকল্যাণ, তোমরা ফিতনায় পড়ে যাবা। এটা কার কথা? বাঁধানো ব্যক্তির কথা। এই কথা শেষ হয়ে বলছেন, এখন শোনো আমি কে? আনা দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। অতি শীঘ্রই তোমাদের মাঝে আমি প্রকাশ পাবো। তোমরা তো কাল্পনিক দাজ্জালের পিছনে ঘুরছো, বাস্তব মানুষ আকৃতির দাজ্জালকে আল্লাহ বেঁধে রেখেছেন, সময়ে ছেড়ে দিবেন। কথাটা কোন জায়গা থেকে এসেছে জানেন? ওই যে দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করছেন সাহাবীগণ, এইখানে আলোচনা করছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মাঝে ঢুকলেন। ঢুকে বলছেন কে নিয়ে আলোচনা করছেন? তখন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনা তোমাদেরকে আচ্ছন্ন করবে এবং করতে পারে। শুনে রাখো, দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনা। কেমন কথা আল্লাহর নবী! দাজ্জালের চেয়েও কি ভয়ঙ্কর ফিতনা হয়? অথচ সমস্ত নবী রাসূলগণ দাজ্জালের ভয়ে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকটে পানা চেয়েছেন, দোয়া করেছেন, দাজ্জালের চেয়েও ফিতনা কি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খরজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাজাকারুল মাসিহাদ দাজ্জাল, দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আশ-শিরকু খুফিয়া, আশ-শিরকু খুফিয়া। এই কথা আল্লাহ নবী বলছেন। মারজুল ফায়ুসাল্লি ফায়ুযুয়্যিনু সালাতাহু লিমা ইয়ারু মিন নাজারি রাজুলিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, দাজ্জাল সম্পর্কে কথাবার্তার মতো বলছিলে, এর চেয়ে ভয়ঙ্কর কিছু কথা শোনো। কি আল্লাহর নবী? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের দাজ্জালের সময় ভয়ঙ্কর একটি ফিতনা হচ্ছে, এই অভিহিত করবো, এই যে কি। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, অবশ্যই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুপ্ত শিরিক, গোপন শিরিক।
গোপন শিরিক কি আল্লাহর নবী? আমরা তো জানি মানুষ পূজা শিরিক, পাথর পূজা শিরিক, তাবিজ পূজা শিরিক, গাছ পূজা শিরিক, কারো কাছে মাথা নত করা শিরিক, খাম্বা পূজা শিরিক, সমস্ত শিরিক আমরা জানি। গোপন শিরিক কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ আশ্চর্য হলেন। তাহলে গোপন শিরিক দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। দাজ্জাল তো নিজেকে রব দাবি করে তোমাদেরকে পথভ্রষ্ট করবে, কিন্তু তার আগে তুমি শিরিকে লিপ্ত হয়ে তুমি আর এক রব তৈরি করে বসে আছো, সেটা আমাদের মাঝে বিদ্যমান। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। গুপ্ত শিরিক কি, ফিতনা এর চেয়েও বেশি ভয়ঙ্কর। আল্লাহ নবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তা হচ্ছে এক ব্যক্তি সালাত আদায় করছে, যেমন আমি সালাত আদায় করছি, উদাহরণ দিলাম, বাস্তবে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি সালাত আদায় করছে বা সালাতে দাঁড়িয়েছে, এমনও তো অবস্থায় সে ভাবছে আমি এখন সালাতে দাঁড়িয়েছি, লোকেরা আমাকে বাহাবা দিবে, লোকেরা আমার দিকে তাকাচ্ছে, আমি সালাতের সৌন্দর্য, সালাতের দীর্ঘায়িত অনেক বেশি করব, মানুষ আমার প্রশংসা করবে। এটাই হচ্ছে সালাত, আর এটাই হচ্ছে গুপ্ত শিরিক। এটা হচ্ছে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। এই ইবাদতটা হচ্ছে লৌকিকতা। কি বুঝলেন? আমি কেন বলেছি কান এবং অন্তর ছেড়ে দিতে হবে। একটা ভালো কাম সালাত আদায় করছি, লোকে আমি বলবে ছেলেটা খুব দীর্ঘায়িতভাবে সালাত আদায় করে, এটা মানুষ দেখা হয়ে গেল। তার মানে আপনি ওই নিয়তেই করেছেন, নিয়ত থেকে এসেছে। আপনার নিয়ত কি? লোকে আমাকে ভালো বলবে যা না প্রশংসা করতেছে, আর একটু লম্বা করি, না সালাতটা আরও সৌন্দর্য করি, লোকে আমাকে কি বলে বলেন তো? প্রশংসা করে, ভালো বলতেছে। এখন সন্তুষ্টি কার বলেন? রবের সন্তুষ্টি হয়েছে না লোক দেখানো ইবাদত হয়েছে? এ কথা আমি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ইবনু মাজার হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন 3য় খণ্ডে। মিশকাত শরীফ হাদিসটি হয়েছে, মাওলানা নূর মোহাম্মদ আজমি তিনিও সহিহ সনদে নিয়ে এসেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাচ্ছি দোয়া দিয়ে। এইখান থেকে কিভাবে পানাহ চাবেন? তাহলে সালাত যেভাবে আল্লাহ আদেশ করেছেন, যেভাবে রসুল আদেশ করেছেন, আল্লাহ যেভাবে ফরজ করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করে ফরজ হয়েছে, ঠিক ওইভাবে সালাত আদায় করতে হবে। দীর্ঘায়িত করবেন সেটা গভীর অন্ধকারভাবে ঘরে দাঁড়িয়ে আদায় করেন, আল্লাহর সন্তুষ্টি হবে। কিন্তু এইখানে যদি দরগায় তো আছেন, চলতেই আছে, রুকুতে গেছেন আছেন, লোকটা বলবে, অন্য লোকেরা বলবে লোকটা ওই যে রুকুত গেছে আছে, এই লোকটা এত সুন্দর সালাত আদায় করে, এই কথা বলতেছে। তার মানে আপনি ওই লোককে সন্তুষ্টি করছেন। এই ইবাদত দীর্ঘায়িত ইবাদত করতে হবে কখন বলেন তো? একাকিত্ব, একাই অন্ধকারে বা নিজের একাই ঘরে, কেউ দেখছে না, কে দেখছেন? এই প্রশংসা আল্লাহ করবেন, এই প্রশংসা মানুষের নেওয়ার প্রয়োজন নেই। আর দৈহিক 5 ওয়াক্ত সালাত আসবেন, যেভাবে ইমাম পড়াচ্ছে ওই হয়ে পড়ে যাবেন, এখানে প্রশংসার কিছু নাই। হ্যাঁ, বাহিক্য যেটা প্রশংসা সেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা হইতেই পারে, হবেই। লোকটা কোনো কিছু অশ্লীল সুদ ঘুষের সঙ্গে জড়িত নাই, এইটা কিন্তু ফিতনার সঙ্গে জড়িত করলে হবে না। হাদিসটা নিয়ে আসা হয়েছে ওই ক্ষেত্রে। আল্লাহ নবী বলছেন, তোমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করছো, কিন্তু লৌকিকতা ইবাদত তোমাদের নিয়তের ত্রুটি আছে। তোমার নিয়ত মানুষকে সন্তুষ্টি করা, তোমার দান করা হচ্ছে মানুষের সন্তুষ্টি করা, তোমাদের এই সালাত, সিয়াম, যাকাত এগুলো হচ্ছে মানুষকে দেখানো। মানুষে বলবে লোকটা ধান আবাদ করে, যাকাত প্রদান করে, আর আপনি বারবার বলছেন আমি আবাদ করি, আমি যাকাত দিই, আমি এগুলো ধার ধারি না, আমার মতো লোক এখানে কেউ নেই। মানে এটা এখন কার সন্তুষ্টি হয়ে গেল? আপনি ফরজিয়াত আদায় করেন, ফরজিয়াত, ওই ময়লা আমাকে এখানে রাখাই যাবে না। যাকাতের মাল কি বললাম বলেন তো? ময়লা। এটা কার ময়লা? মানুষের ময়লা। ওটা আপনি ঘরে রাখলেন কেন? এই হিম্মত কার? এই মালের ওপর কর্তৃত্ব যারা দেবে তারা জাহান্নামে যাবে, এটা মনে রাখবেন। এই মাল তোমার নয়। যাকাত ফিতরার মাল কার নয়? তোমার নয়। এটা কর্তৃত্ব দেওয়ার মালিক তুমি নাও, এর মালিক যে তাকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। ও কি করে খাবে, কিভাবে খাবে, সিদ্ধ করে খাবে না কাঁচায় খাবে, সেটা তার ব্যাপার। এর কর্তৃত্ব তোমার হাতে নয়। এটা দিতে গিয়ে আবার নিজেকে বাহাবা দিয়ে না, না লৌকিকতা হয়ে যাবে। এই কথা আল্লাহর নবী নিয়ত ভালো করেন। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা খুব কঠিন জিনিস। সাজ্জাদ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লা
ইউরাই ফাকাত আশরাকা, এই যে আবার ওই কথা এসেছে ফাকাত আশরাকা, ওয়ামান সামা ইয়াউমু, না ইউরাই ফাকাত আশরাকা ওয়ামান ইয়াসাদ্দাক, ইউরাই ফাকাত আশরাকা। রাহুল আহমদ, হাদিসটি এসেছে মুসনাদে আহমদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লোক দেখানো সালাত আদায় করলো সে ব্যক্তি শিরিক করলো, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সিয়াম রাখলো সে ব্যক্তি কি করলো? আশরাকা, শিরিক করলো। যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সাদাকা করলো সে ব্যক্তি শিরিক করলো। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নফল সিয়াম রাখেছেন, মাসে আইএমএ 20, 13, 14, 15 রাখছেন, আর বলছেন সিয়াম আছি, আমি প্রতি মাসে সিয়াম দেই, আমি দেওয়ার চেষ্টা করি, আমি রাখি, আমি দেই। আপনার কে বলতে বলেছে এগুলো কথা? সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে, পরদিন বলছে ঘুম হয়নি, আমি তাহাজ্জুদ। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ আল্লাহকে কর, আল্লাহর সামনে হন, আমার সামনে বলতেছেন কেন? তারা বুঝাতে চাচ্ছেন আপনি ভালো মানুষ, এটাই লোক দেখানো। আপনি সারা রাত সালাত করেছেন কার জন্য? তা পরের দিন আপনি বললেন কেন? বন্ধু বান্ধবের সামনে বলছেন কেন? এটা বলা নিষেধ। সারা রাত ঘুম হয়নি, সালাত আদায় করেছি। তা আপনার ঘুম হয়নি, আপনি সালাত আদায় করেছেন, তোমার বন্ধু শুনি ঘুম পুরে দিবে? বলেন তো, ঘুম পুরে দিবে না সব দিবে? কিছুই দিবে না তো বললেন কেন? নিজেকে উপস্থাপন করলেন কেন আমি ভালো মানুষ? আপনি ভালো মানুষ, আল্লাহ তো আপনাকে দেখছেন। রাতের সালাত এমন একটা বিষয়, আল্লাহ নবী বলছেন যারা নিয়মিত রাতের সালাত আদায় করে তার সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে এমনভাবে বৃদ্ধি করেন সে টেরও পায় না। সুবহানাল্লাহ বললেন না? তা আপনি নিজেকে উপস্থাপন করলেন আপনি নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য কেন? কারণ আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কিভাবে করবেন আল্লাহ জানেন। তা আপনি ঢ্যাং ঢ্যাং করে বলে বেড়াচ্ছেন আপনি খুব ভালো মানুষ। এটা করতে যাইয়েন না, খুব খারাপ কথা। এটা যে লৌকিকতা, সে কথা আল্লাহ বলছেন। লোক দেখানো নামাজ পড়লো সে শিরিক করলো, আশরাকা, শিরিক করলো। লোক দেখানো দান করলো, আশরাকা, সে শিরিক করলো। সাদাকা দান লোক দেখানো করেন না। ইন্নার রব্বি সিররি গজিবা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সাদাকা আল্লাহর রাগকে মিটিয়ে দেন। এত বড় দানের ক্ষমতা, সাদাকার ক্ষমতা, এর পরেও এখন লোক দেখানো হয়ে গেছে আপনার নিয়তের উপর। প্রথম হাদিস কি বলেছি বলেন তো? নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত আমি জানি না। নিয়ত যদি লোক দেখানো হয় জাহান্নামে যাবেন, আর নিয়ত যদি লোক দেখানো না হয় তাহলে আপনি একেবারে শির নত করে ইবাদত করবেন, শির নত করে জমিনের উপরে চলবেন, শির নত করে আপনার সমস্ত ইবাদত সম্পাদন করবেন। কারোর সামনে উপস্থাপন করার প্রয়োজন নেই। আমার আল্লাহর আদেশ আমি ফলো করছি, এটাই হচ্ছে কথা, বাস এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিয়াত, বিশুদ্ধ নিয়াত করে খাঁটিভাবে ইবাদত করার তৌফিক দান করেন। হৃদয় উজাড় করে বলেন, হে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الرازقين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, আমাদের পিতামাতা দুনিয়াতে নেই প্রতিপালক, তুমি তাদের প্রতি এহসান করো, আল্লাহুম্মা আমিন।
তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমরা তার উত্তরসূরি সন্তান হিসেবে তোমার দরবারে আমরা ইখলাস সহকারে দোয়া করছি। দোয়া কবুলের একটা সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাস করি তোমার রসুলের কথা, সেই অনুভূতে দোয়া করছি প্রতিপালক তুমি আমাদের পিতামাতাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। অনেক মুসলিম নরনারী মারা গিয়েছে, আমাদের সম্পর্কীয় হোক বা মুসলিম ভাই ভ্রাতৃত্ব বন্ধনই হোক, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান করে দিও। আল্লাহুম্মা আমিন। তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌসের মেহমান করে নিও। আল্লাহুম্মা আমিন। আমরা যারা জীবিত আছি প্রতিপালক তোমার দরবারে দোয়া করি এই হৃদয় থেকে তুমি আমাদের পাপগুলোকে মিটিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আমরা যে বিগত দিন কুরবানি করেছি তুমি আমাদের এই ত্যাগটুকু কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক তোমার দরবারে আকুতি সহকারে বলি, আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে তুমি তাদেরকে দিনের পথে, তুমি তাদেরকে হেদায়েতের পথে বড় করো এবং সেই অনুপাতে যেন তার আদর্শের উপর চলতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা কবরে যাওয়া পর্যন্ত যেন আমরা তাওহীদ এবং সুন্নাহর উপরে টিকে থাকতে পারি এই দোয়া তোমার দরবারে আমরা রেখে গেলাম। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 510টি মাসালার কথা বলা হয়েছে সালাতের শুরু থেকে 3 পর্যন্ত আসলো, শুধু 3টা হাদিস বলা হলো, তাহলে আরও 560টি রয়েছে। নিয়মিত জুমার দিন আসবেন, শিখবেন, ইলম অর্জন করাও ফরজ। তলবুল ইলিম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এমন কোনো মুসলিম নেই তাকে ইলম অর্জন করা আল্লাহর নবী ফরজ করেননি। এটাও ইলম অর্জন করেছেন, আপনি জানছেন। এই যে হাদিসগুলো পড়ছি আপনার শুনলেন, মনে প্রাণে শুনলেন, এটা আপনি মুখস্থ ঠোঁটস্থ নোট করে নিলেন, এর উপর আমল করলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এটা তো জান্নাত দান করবেন। দুনিয়াতে লাভ কি? ইলম অর্জন করার জন্য কোনো ব্যক্তি বাড়ি থেকে যদি নিয়ত করে বের হয় তাহলে আল্লাহর ফেরেশতা, দামি ফেরেশতারা দামি পর, দামি গালিচা তার পায়ের নিচে বিছিয়ে দেয়, তুমি এর উপর দিয়ে হেঁটে ওই ইলমের স্থানে যাও। তো শুধুই কি মসজিদে আসছি? অনেকগুলো মাসাইল রয়েছে, তার সালাতের উপর পূর্ণাঙ্গ আলোচনা করব। 510টি মাসালা, তার 3টি গেল, 560টি রয়েছে। আসবেন ইখলাস সহকারে, বিশুদ্ধ নিয়তে আসবেন। আর যদি করবেন ঠেকা ছাড়া, জুমা না গেলে মানুষ বলবে যে জুমার দিনও সালাত আদায় করে না, ওয়াল্লাহি আল্লাহর কসম ইবাদত কবুল হবে না এবং মুসলিম বলে গণ্য হবে না। কারণ শুধু জুমার দিন সালাত আদায় করিয়েন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিক, আমাদেরকে কবুল করে নিক বলে আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।